সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, আমরা যেন ঈশ্বরকে আমরা সম্মান, আমরা গৌরব আমরা দিই, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যোহন 12:26 কেহ যদি আমার পরিচর্যা করে, তবে সে আমার পশ্চাৎগামী হোক। তাহাতে আমি যেখানে থাকি, আমার পরিচারকও সেইখানে থাকিবে। কেহ যদি আমার পরিচর্যা করে, তবে পিতা তাহার সম্মান করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই প্রভু। আজকে এই একটি সুন্দর সকাল প্রভু তুমি দিয়েছ, সুন্দর দিন দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, এই দিনে তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সেই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো প্রভু। তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। পরিবারের সকলকে তোমার ক্ষত সকল দ্বারা তুমি স্পর্শ করো, সুস্থ সবল করো, সুরক্ষিত রাখো। তোমার স্বর্গদূত দ্বারা ব্যাগেট করে রাখো যিশু নামে প্রভু। তোমার স্বর্গদূত দ্বারা গৃহকে তুমি ব্যাগেট করে রাখো যিশু নামে প্রভু। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি এই সময় আমাদেরকে বলেন যেন আমরা পরিচর্যা করি ঈশ্বরের পরিচর্যা আমরা করি, তার সেবা আমরা করি। তাহাতে বলছে পিতা তাহার সম্মান করবেন। অর্থাৎ আমরা যেন ঈশ্বরকে আগে পরিচর্যা করি, তাকে সেবা করি, তার সম্মান আমরা দিই, পিতাও আমাদেরকে সম্মান করবেন। হালেলুয়া। তাই আমাদেরকে পরিচর্যা আমাদেরকে করতে হবে। কিভাবে আমরা ঈশ্বরকে পরিচর্যা করব, কিভাবে ঈশ্বরের সেবা কার্য করব, কিভাবে ঈশ্বরকে আমরা ডাকবো, সে বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথম শামুয়েল 2:30 অতএব ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি নিশ্চয়ই বলিয়াছিলাম, তোমার করল তোমার প্রতিকূল যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করিবে। কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাহা হইতে দূরে থাকুক, কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে তাহাদিগকে আমি গৌরবান্বিত করি, কিন্তু যাহারা আমাকে তুচ্ছ করে তাহারা তুচ্ছীকৃত হইবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা কিভাবে ঈশ্বরের পরিচর্যা কাজ করব। আমাদের যে কুল, আমাদের যে বংশ, আমাদের প্রতিকূল যেন আমরা ঈশ্বরের সম্মুখে আমরা গমনাগমন করি, তার গৌরব আমরা যেন করি, তার প্রশংসা আমরা যেন করি, তার উপাসনা আমরা করি। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাহা আমার হইতে দূরে থাকো, কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন সত্য এবং হৃদয়ে আমরা ঈশ্বরকে ডাকি, জোর করে নয়। জোর করে আমরা যেন ঈশ্বরের সম্মুখে না আসি, কিন্তু সত্য এবং হৃদয়ে আমরা ঈশ্বরের সম্মুখে আসি, তাহার ভজনা করি। তাই পিতা ঈশ্বর বলছে, কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে তাহাদিগকে আমি গৌরবান্বিত করি। তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন ঈশ্বরকে গৌরবান্বিত করি। ঈশ্বর তিনি আমাদেরকে গৌরবান্বিত করবেন। পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি বলেন যোহন 17:1 যে তুমি আমাকে গৌরবান্বিত করো, যেন আমি তোমার গৌরবান্বিত করিতে পারি। হালেলুয়া। অর্থাৎ আমরা প্রথমে যেন ঈশ্বরকে আমরা গৌরব দিই, ঈশ্বরও তিনি গৌরব দেবেন। এবং বলছে যাহারা আমাকে তুচ্ছ করে তাহারা তুচ্ছীকৃত হইবে। হালেলুয়া। আমেন। তাহলে আমরা ঈশ্বরের পরিচর্যা কিভাবে করব? আমরা যেন সত্য এবং হৃদয়ে ঈশ্বরের গৌরব আমরা করি, সেইভাবে আমরা ঈশ্বরের পরিচর্যা কাজ আমরা করতে পারবো, সেবা কাজ আমরা করতে পারবো, ঈশ্বরকে ধন্যবাদ আমরা দিতে পারবো, ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারবো। হালেলুয়া। 2 নম্বর আমরা যদি দেখি 2 করন্থীয় 5:8 আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা ঈশ্বরের পরিচর্যা কাজ, তার সম্মান, তার পশ্চাৎগামী আমরা কিভাবে হব, আমাদেরকে সাহস করতে হবে। আমাদের দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। অর্থাৎ আত্মিকভাবে আমরা যেন প্রভুর কাছে আমরা থাকতে পারি,
আর্থিকভাবে তার গৌরব আমরা যেন করতে পারি, আর্থিকভাবে তাকে যেন আমরা গুরুত্ব দিতে পারি, সেইভাবে কিন্তু আমরা ঈশ্বরকে পরিচর্যা কাজ তার পশ্চাৎগামী আমরা হতে পারি। হালেলুয়া। তাহলে আমরা ঈশ্বরকে কিভাবে তার পশ্চাৎগামী হতে হবে? আমাদেরকে ঈশ্বরের পশ্চাৎগামী আমাদের হতে হবে, যেন আমরা তার আর্থিকভাবে তার কাছে আমরা অধিক বাঞ্ছনীয় জ্ঞান আমরা করি, অর্থাৎ আমরা আর্থিকভাবে যেন ঈশ্বরের কাছে সম্পর্কযুক্ত আমরা বেশি করে আমরা হই। যদি আমরা সেইভাবে আমরা হই, তাহলে আমরা ঈশ্বরের পরিচর্যা কাজ, সেবা কাজ আমরা করতে পারি, তার সম্মান আমরা দিতে পারি, তার পশ্চাৎগামী আমরা হতে পারি। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয় আমরা মনে রাখি যে ঈশ্বরের পরিচর্যা কাজ, সেবা কাজ আমরা কিভাবে করব। কলসীয় 3:24 বলে, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দয়া অধিকার রূপ প্রতিদান পাইবে। আমেন। অর্থাৎ আমাদেরকে এটা জানা দরকার আছে যে প্রভু হইতে আমরা দয়ার অধিকার আমরা পাব। সেই জন্য আমরা কি করব? প্রভুতে আমাদেরকে যুক্ত থাকতে হবে। দয়ার অধিকার কিভাবে আমরা পাই? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি করে? তিনি আমাদেরকে আত্মিক জীবন, আমাদের পবিত্র আত্মা দান করে। 2 নম্বর আমাদের পরিত্রাণ দান করে। 3 নম্বর আমাদের নতুন জীবন দান করে। সেইভাবে কিন্তু আমরা ঈশ্বর থেকে দয়ার অধিকার রূপ প্রতিদান আমরা পাই। অর্থাৎ আমরা যদি ঈশ্বরে আমরা যুক্ত থাকি, তাকে বিশ্বাস করি, তাহলে প্রথম যে বিষয় আমরা মনে রাখি যে আমরা অনন্ত জীবন পাব বা পরিত্রাণ আমরা পাব। 1 নম্বর আমরা মনে রাখি যে অনন্ত জীবন যদি আমরা পেতে চাই, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবন যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে প্রভুতে যুক্ত থাকার দরকার আছে। তার সেবা কাজ, তার পরিচর্যা কাজ, তার সম্মান, তার পশ্চাৎগামী হওয়ার দরকার আছে, যদি আমরা সেই অনন্ত জীবন আমরা পেতে চাই। 2 নম্বর আমরা পবিত্র আত্মার পরিচালনা আমাদের জীবনে আমরা পাব। সেই ফলগুলো, পবিত্র আত্মার ফল কি আমরা জানি? শান্তি, প্রেম, আনন্দ, সেই সমস্ত কিছু আমাদের জীবনে যখন থাকবে, তখন আমরা ঈশ্বরের পবিত্র আত্মার দান আমাদের জীবনে আমরা পাব। হালেলুয়া। ঈশ্বর যে পবিত্র আত্মা আমাদেরকে দেয়, কিভাবে আমরা বুঝতে পারি? যদি আমার মনে শান্তি থাকে, আনন্দ থাকে, প্রেম থাকে, মাধুর্য থাকে, ধৈর্য থাকে, তাহলে পবিত্র আত্মার ফল, পবিত্র আত্মা আমাদের জীবনে কার্য করছে। হালেলুয়া। আমরা ভাবি পবিত্র আত্মা কিভাবে আমাদের জীবনে কার্য করছে। পবিত্র আত্মার ফল গালাতীয় 5:22 খুব সুন্দরভাবে লেখা আছে। শান্তি, প্রেম, আনন্দ, মাধুর্য, এই সমস্ত কিছু যা কিছু আছে, ইন্দ্রিয় দমন, এই সমস্ত কিছু পবিত্র আত্মার ফল আমাদের জীবনে কার্য করে। হালেলুয়া। তাহলে পবিত্র আত্মার দান আমরা পাই আমরা যদি প্রভুতে আমরা থাকি। 3 নম্বর আমরা নতুন জীবন আমরা পাই। সেই নতুন জীবন আমরা ঈশ্বর হইতে পাই। আগের আমাদের জীবন কেমন ছিল আর এখন ঈশ্বর তিনি কেমন পরিবর্তন করেছে, এই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের পরিচর্যা কাজ, তার সেবা কাজ করতে পারি, তার সম্মান দিতে পারি। ঈশ্বরও আমাদেরকে সম্মান প্রদান করবেন, আমাদেরকে তার দয়া প্রদান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু।